আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি ২ টা হাঁস কিনেছিলাম আমার পাশের বাসা থেকে। তাই আজকে আমি কাটাকাটি করেছি। আমি মাংসটা একদম কাটাকাটি করে রেখে তারপর একটা হাঁসের মসলাটা আমি নিজে রেডি করছি। তাই কিছু গরম মসলা আর কিছু জিরা আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি এটা পাটায় গুঁড়া করে নিলাম। তারপর আমি কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি কিছু কাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নিব। তারপর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তার মধ্যে আমি ২টা তেজপাতা দিয়ে দিলাম। এরপর ২ চামচের মতো আদা বাটা আর ১.৫ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, প্রায় ৩ চামচের মতো দিয়েছি। এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি মশলাগুলো অ্যাড করব। আমি হলুদের গুঁড়া ১.৫ চামচ দিয়েছি আর ২ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর একটু মিক্স মশলাটা দিলাম। এটা মুরগির মিক্স মশলা। সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষাবো। আপনারা তো জানেন হাঁসের মধ্যে একটু মশলা বেশিই লাগে। তারপর নাড়াচাড়া করে আমি স্বাদ মতো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষাচ্ছি। ভালোভাবে কষিয়ে তারপর আমি এটার মধ্যে হাঁসটা দিয়ে দিব। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমাকে ফলো, লাইক, কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমি হাঁসটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিছুক্ষণ এটা কষাবো। এই রান্নাটা আমি নোয়াখালীতে দেখেছি, এভাবে তারা রান্না করে। এটার জন্য ওরা দোকানে হাঁসের একটা মশলা পাওয়া যায়, আমাদের এখানে আসলে এই মশলাটা পাওয়া যায় না। তা আমি নিজে রেডি করে হাঁসের মশলাটা এরপর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন নিচের দিকে লেগে না যায়। তারপর আমি এটা আরও কিছুক্ষণ পানি দিয়ে আমি একটু ভালোভাবে আমি এটা সিদ্ধ করছি। এর মধ্যে আমি কয়টা আলু কেটে রেখেছিলাম, সে আলুটাও দিয়ে দিলাম। আলুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে হাঁসের মাংসের সাথে। আর বড় বড় সাইজ করে কেটে রেখেছি। এরপর আলুটাও কিছুক্ষণ আমি সিদ্ধ করব। তারপর আমি এটা ঢেকে কিছুক্ষণ কষাতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার এটা প্রায় হয়ে আসছে। তার মধ্যে আমি পরিমাণ মতো একটু মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা আমি রেডি করেছি পাটায় বেটে, সেই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এখানে আমি ঢেকে রেখেছি। আরও কিছু মশলা আমি রেখে দিয়েছি, এটা শেষে দিয়ে দিব। শেষমেশ এটা দিলে একটা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে খেতে। তাই আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি পানিটা অ্যাড করলাম। পানিটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটা আমি রান্না করব। এরপর আমি ঢেকে আরও ১০ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ পর এটা উল্টিয়ে তার মধ্যে দেখলাম তেলটা উপরের দিকে উঠে আসছে আর আলুটাও বেশ নরম হয়ে গিয়েছে। তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে উপরে দিয়ে দিলাম আর সেই গুঁড়া মশলাটা আমি আরেকটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর আমি গরম গরম পরিবেশন করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।